10 দিনের যুদ্ধবিরতি চলছে লেবাননে। এই ঘোষণায় উচ্ছ্বসিত লেবানিজরা, যদিও এখনই দেশটি থেকে সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল। তবে আভাস আছে এই যুদ্ধবিরতি ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে। এবং এদিকে কিন্তু আমরা দেখছি যে হরমুজ প্রণালী ফের চালু করার উদ্যোগ নিয়ে আলোচনা করতে আজ প্যারিসে বৈঠকে বসছে 40টি দেশ। প্রাণ গেছে 2000-এর বেশি, বাস্তুচ্যুত অন্তত 12 লাখ। এমন অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণায় উচ্ছ্বসিত লেবানিজরা। লেবাননে স্থানীয় সময় শুক্রবার ভোরে 10 দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ফলে সাময়িক বিরতি এলো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের। এ ঘোষণা আসার পর রাজধানী বৈরুতে মধ্যরাতের পরপরই বাসিন্দারা আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করেন। একই সময়ে বাস্তুচ্যুত পরিবারগুলো দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহরে ফিরতে শুরু করেন। যদিও সরকারের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাড়ি না ফিরতে। ইসরায়েলি হামলায় সাময়িক সময়ের জন্য পালাতে বাধ্য হয়েছি, তবে জন্মভূমি ছেড়ে যায়নি। আমাদের বীর যোদ্ধাদের ভরসায় ছিলাম। ইরানের অন্যতম দাবি ছিল ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের সমাপ্তি। তেহরান বলছিল ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে ইসরায়েল জানায় সেই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এদিকে তেহরান ওয়াশিংটন যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। মধ্যস্থতাকারীরা ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর অবস্থা এবং যুদ্ধজনিত ক্ষতিপূরণ এই 3টি বিষয়ে সমঝোতার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরিত হয় তিনি সেখানে যেতে পারেন। দাবি করেন ইরান প্রায় সব শর্তেই সম্মত হয়েছে। চলতি সপ্তাহে হতে পারে দ্বিতীয় দফার আলোচনা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আমরা ইরানে নিজেদের ইচ্ছে মতো হামলা চালিয়েছি। সবকিছু আমাদের পরিকল্পনা মাফিক হয়েছে। আমাদের সেনাবাহিনী বিশ্বের যে কোনো দেশের চেয়ে শক্তিশালী, যে কারণে এখনো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিতে পারেনি তেহরান। যদিও ইরান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে যুদ্ধের স্থায়ী ও সম্পূর্ণ সমাপ্তি চাই ইরান, জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইব খাতেবজাদে। সম্ভাব্য চুক্তির আশায় বিশ্ববাজারে তেলের দাম কমলেও ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ সতর্ক করেছে, হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে জ্বালানি সংকট আরও বাড়তে পারে। আইইএ প্রধান জানিয়েছেন, ইউরোপের হাতে মাত্র 6 সপ্তাহের জেট জ্বালানি মজুত রয়েছে। এ অবস্থায় যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্যারিসে প্রায় 40টি দেশ ভার্চুয়াল বৈঠকে বসেছে, যেখানে হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি আলোচিত হবে। রাখি জেসমিন, চ্যানেল 24।